বিরতির পর স্বাগত। 144 বছর পর আসে মহাকুম্ভ, আর এই মহাকুম্ভে প্রয়াগরাজে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়। তবে এবার এই মহাকুম্ভের পূর্ণ স্নানে অংশগ্রহণ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই খবর কিন্তু গতকালই উঠে এসেছিল। তবে এই মুহূর্তে প্রধানমন্ত্রী যাচ্ছেন কিনা, শেষ কি আপডেট রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, মহাকুম্ভ মেলায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল যোগী আদিত্যনাথ, এবং প্রধানমন্ত্রীর অমৃত স্নানের জন্য মহাকুম্ভের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তবে আজকের কি আপডেট রয়েছে, এখনো পর্যন্ত প্রয়াগরাজ থেকে কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, যে খবর আমরা পেয়েছি তাতে করে প্রধানমন্ত্রী এই মুহূর্তে তাদের যে কার্যত তোমার আমন্ত্রণ পাঠিয়েছিল যোগী, সেই আমন্ত্রণে এই মুহূর্তে সাড়া দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কথা হচ্ছে তোমার গত 13ই জানুয়ারি থেকে কিন্তু এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছে, এবং এই মহাকুম্ভ মেলা অর্থাৎ যে 144 বছর পরে এই মহাকুম্ভের আসর বসেছে, বহু বছরের সুপ্রাচীন সেই কুম্ভ মেলার যে ইতিহাস, সেই সঙ্গে মানুষের যে একটা তাদের যেটা দেখার ইচ্ছা, সেই নিয়ে কার্যত তোমার বলতে পারি এই মুহূর্তে যে 45 কোটি মানুষের সেখানে ভিড় জমেছে। এবং সেই জায়গা থেকে তোমার জানা গেছে এই মহাকুম্ভ মেলায় এবার প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন পূর্ণ স্নান যাত্রায়, এবং সেখানে যে খবর পেয়েছি প্রয়াগরাজের এই জোরালো সম্ভাবনাও রয়েছে ইতিমধ্যে। তবে এখনই প্রয়াগরাজে যাবেন কিনা সেটা কিন্তু স্পষ্ট নয়, কেননা এই বুঝতেই পারছো যে 144 বছর পর সেই মহাকুম্ভ মেলায় যেখানে মানুষজন এক প্রকার তাকিয়ে থাকে যে সেই মহাকুম্ভের দিকে, ইতিমধ্যে প্রয়াগরাজে যাওয়ার জন্য বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। কেউ উদ্দেশ্য এই মুহূর্তে রয়েছে যে প্রয়াগরাজে যাবেন বলে। এবং এই দিন কয়েক আগেই যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি দিল্লিতে এসে মোদীকে মহাকুম্ভে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে সূত্রের খবর এও বলছে যে মহাকুম্ভে অংশগ্রহণের ইচ্ছা তারও যে রয়েছে সে কথা যোগীকে নিজ মুখেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে মহাকুম্ভের জন্য বর্তমানে প্রয়াগরাজে যে বিপুল পরিমাণ জনসমাগম হচ্ছে, তাতে করে একটা নিরাপত্তা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেখানকার প্রশাসনের জন্য। এই মুহূর্তে প্রধান তোমার এই যে তোমার যোগী, সে কিন্তু তার যে পুলিশ প্রশাসন রয়েছে সমস্ত ক্ষেত্রে এক প্রকার আঁটো নিরাপত্তা মুড়িয়ে ফেলেছে প্রয়াগরাজ চত্বরকে। এবং তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সেখানে যায় তাহলে নিরাপত্তা তো আরো বেশি একটা তোমার কঠোর করা দরকার, সেক্ষেত্রে আর বলার অপেক্ষা রাখে না। তাই সেখানে প্রধানমন্ত্রী যদি এই ভিড়াভিড়ি হতে চায় তাহলে স্বাভাবিকভাবে একটা তোমার অস্বাভাবিক পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে একটা বিপজ্জনক। আর তাই এই মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী সেখানে যাবেন না। তবে হ্যাঁ, ভিড় যদি কিছুটা কমে যায় তাহলে সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী, এবং সেখানে গেলে নিরাপত্তার কড়াকড়ির কারণে মানুষকে একটা অসুবিধার সম্মুখীন হতে হবে। আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখে কিছুদিন পরে প্রধানমন্ত্রী প্রয়াগরাজ যেতে পারেন বলে সূত্রের খবর রয়েছে। অর্থাৎ জানুয়ারি মাসে সেই 13 তারিখ থেকে শুরু হওয়া মহাকুম্ভ, সেটা চলবে তোমার শিবরাত্রি অর্থাৎ 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং মঙ্গলবারই প্রথম অমৃত স্নান হওয়ার পর ফের অমৃত স্নানের যোগ রয়েছে চলতি মাসের 29 তারিখ মৌনী অমাবস্যা, আর এতে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে বসন্ত পঞ্চমী এবং 12 তারিখ মাঘী পূর্ণিমা, সেই সঙ্গে 26 ফেব্রুয়ারি শিবরাত্রি। আর শিবরাত্রির দিনে মহাকুম্ভের সমাপ্তি হবে। প্রধানমন্ত্রী মহাকুম্ভে অংশগ্রহণ করলে তা অমৃত স্নান যোগেই করবেন নাকি তার মাঝে কোনো একদিন যাবেন, সেই বিষয়টি এখনো পাকাপাকি ভাবে সম্ভব হয়নি। কিন্তু হ্যাঁ, কেন্দ্রে মোদী ক্ষমতায় আসার পরে এটাই প্রথম মহাকুম্ভ মেলা। আর এবার সেটাও হচ্ছে তোমার ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য উত্তরপ্রদেশে। তবে গত বছরের ডিসেম্বর মাসে প্রয়াগরাজে গিয়ে মোদী মহাকুম্ভের প্রস্তুতি পর্ব দেখে এসেছিলেন। আর এই বছর প্রধানমন্ত্রী মহাকুম্ভে অংশও নিতে চান, সে কথা নিজ মুখে তিনি স্বীকার করেছেন, নিজ মুখে তিনি যোগীকে জানিয়েছেন। মোদীর মহাকুম্ভে স্নান যাত্রা নিয়ে রীতিমতো একটা তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু কবে তিনি যাচ্ছেন এই মুহূর্তে দিনক্ষণ ঠিক করা হয়নি। কিন্তু আশা করা যাচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই হয়তো বা তার দিনক্ষণ ঠিক হয়ে যাবে, এবং তারপরে তার দপ্তরের পক্ষ থেকে জানানো হবে যে কবে নাগাদ তিনি প্রয়াগরাজে যাবেন। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী।
অর্থাৎ মহাকুম্ভের পূর্ণ স্নানে অংশগ্রহণ করতে পারেন প্রধানমন্ত্রী, যদিও এখনো পর্যন্ত দপ্তর সূত্রে অর্থাৎ প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে যোগীর রাজ্যে যেন পূর্ণ স্নানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী, তার জন্য কিন্তু আগেই আমন্ত্রণ পাঠিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আসছেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। তবে কবে নাগাদ এবং কোন তিথিতে তিনি আসছেন সে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।